মতে কালকে যখন শুচ্ছি তখন দেখছি 3:48 বাজে। ব্লগটা পুরোটা দেখো, জানি না আমি কতটা ব্লগটা শুট করব। কন্টিনিউ মানুষকে আরো ডিমোটিভেট করা হয়, কেন এতটা প্রেশারে রয়েছি বা কেন বলছি পড়তে বসতে পারবো না, সেটা হচ্ছে বাইরে থাকতে হলে কখনো কখনো তোমাকে রাঁধুনিও হতে হবে। অত প্রেশারে আছি, বুঝতেই পারছো, সমস্তটাই বললাম তোমাদের। আরে এখনো সাবস্ক্রাইব করনি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম। তো আজকে ওপরেই ঘুমিয়েছিলাম, রেশমির কাছে ঘুমাইনি, কারণ এই কদিন রেশমির কাছে ঘুমাচ্ছি না, কারণ এত প্রেশারে আছি কেন সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো কালকে ঘুমোতে কালকে যখন শুচ্ছি তখন দেখছি 3:48 বাজে। আমি ভাবলাম মানে সবচেয়ে হাইয়েস্ট মনে হয় রাত জাগা এটা আমার। যাই হোক, তো আজকের ব্লগটা শুরু করছি এইভাবেই, মানে ঘুম চোখে এখনো, তবুও মানে ঘুমটা ঠিকভাবে রিয়েলাইজ করতে পারছি না, কারণ এত প্রেশারে আছি। তো এখন একটু সকাল সকাল উঠে একটু পড়ে নেবো। এখন কটা বাজে একটু দেখিয়েও দিই, মানে কালকে 3:48 ঘুমিয়েও যে একটুখানি বেশিক্ষণ ঘুমাবো বা 6 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাবো, সেটারও উপায় নেই। আবার উঠে যেতে হয়েছে। কটা বাজছে দেখো, 9:10 বাজতে যাই। তো ঘুম থেকে উঠে এই এখন পড়তে বসবো। আর এখানটার অবস্থা যা নয় তাই হয়ে আছে, মানে এতটাই প্রেশারে আছি যে গুছানোরও সময় পাইনি আমি। তো যাই হোক, এখন একটুখানি গুছিয়ে তারপরে একটুখানি কোশ্চেন সলভ করবো, আর কিছু না। আজকে সেরকমভাবে কিছু এখনও পড়ার কিছু শিডিউল করিনি, বা কি পড়বো সেরকম কোনো প্ল্যানিংও নেই, কারণ হচ্ছে তোমার বললাম একটু কাজ আছে। তো দেখতেই পাবে, ব্লগটা পুরোটা দেখো, জানি না আমি কতটা ব্লগটা শ্যুট করব, কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে। আর হচ্ছে আগে টেবিলটা গুছিয়ে নেবো, দেন তারপরে কোশ্চেন সলভ করতে বসবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার ব্লগ প্রথমবার দেখে থাকো, তাহলে কিন্তু ব্লগটাতে একটা লাইক করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ, WBCS রিলেটেড বিভিন্ন রকমের গাইডেন্স তোমরা কিন্তু পাবে, আর বিভিন্ন সারপ্রাইজ তোমাদের জন্য আসতে চলেছে, যার জন্য এত প্রেশারে রয়েছি আমি। তো চলো কন্টিনিউ করতে থাকো। অনেক রাত করে ঘুমালে সকালে উঠে মনে হয়, দেখবে যেন মনে হচ্ছে হাত পা ভেঙে চুরে আসছে, কিন্তু সেটা রিয়েলাইজ করবো বা সেটা অনুভব করবো সেটুকু সময়ও আমার নেই। মানে এত খারাপ লাগছিল শরীরটা, তবুও নিজেকে পুশ করে করে আমি জাস্ট কোশ্চেন সলভ করতে বসলাম। আর হচ্ছে যেটা থেকে কোশ্চেন সলভ করি তোমরা সবাই জানো, লুসেন্টের এই বইটা থেকে। তো এখন চলে এলাম সেটা হচ্ছে তোমার কোশ্চেন সলভ করতে। যে বইটা থেকে আমি কোশ্চেন সলভ করি সেটা হচ্ছে লুসেন্টের এই ল্যাভেন্ডার কালারের বইটা থেকে। আগেও আমি বহুবার বলেছি যে এইটা থেকে আমি প্রিলিমসের আগে কোশ্চেন দেখে থাকি। আগের বার শুরু করেছিলাম কিন্তু আলটিমেটলি কমপ্লিট করতে পারিনি, এবার টার্গেট নিয়েছি কমপ্লিট করার, দেখা যাক কি হয় না হয়, সেটা তোমরা সবই ব্লগ যত দেখবে আগামী দিনে তত জানতে পারবে। তো আমি এখন কোশ্চেন সলভ করছি, জানি না কতক্ষণ আজকে পড়াশোনা করতে পারবো বা কতটা পড়াশোনা করতে পারবো। মানে আমি একজন স্টাডি ব্লগার হয়েও আমি ব্লগের মধ্যে এই কথাটা বলছি, কারণ ব্লগিং আমার মতে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে যেটা করছি না সেটা নিয়ে অ্যাক্টিং করার কোনো মানে হয় না, ঠিক আছে, বা মানুষকে ফেক মোটিভেশন দিয়েও কোনো লাভ হয় না, কারণ সেটাতে মানে কি বলবো, মানুষকে আরও ডিমোটিভেট করা হয় মনে হয় আমার ইনডাইরেক্টলি। যাই হোক, সেটা আলাদা কথা। ব্যাপারটা হচ্ছে কেন এতটা প্রেশারে রয়েছি বা কেন বলছি পড়তে বসতে পারবো না, সেটা হচ্ছে তোমাদের WBCS 2023 যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার জন্যই মকটা বের করার জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। আমার মনে হয় এখন থেকেই তোমাদের মক সলভ করা উচিত বা মক টেস্ট দেওয়া উচিত। সেই জন্য আমার তোমাদের প্রতি বা তো আমার অডিয়েন্সদের প্রতি কিছু দায়িত্ব আছে, তাদেরকেও কিছু প্রোভাইড করার। তো তাই জন্য তোমাদের জন্য মক টেস্টের জন্য পেপার রেডি হচ্ছে এবং সেগুলোর জন্যই কাজ চলছে। আজকে দেখো তোমরা এখনই যে হচ্ছে মক টেস্ট 9 যেটা, সেটা আমি টাইপিং করছি। এরপরে আমি মক টেস্ট 10 টাইপ করব, মানে 10টাই মক টেস্ট আমি বের করছি। তারপর যদি তোমাদের ডিমান্ড থাকে বা আমার যদি মনে হয় যে বের করা উচিত, তাহলে আমি আরও ফার্দার আরও টাইপিং করব, কিন্তু এই মুহূর্তে আমি 10
10টায় মক রিলিজ করব। যদি তোমাদের কারোর ইচ্ছে থাকে যে এটা পারচেস করার, তাহলে আমি বুধবারে যখন ভিডিওটা দেবো ডিটেলস এর, তখন সেখানে আমি সমস্ত কিছু বলে দেবো। তো এরপর আমি চলে এলাম টাইপিং করে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে যেটা করব সেটা হচ্ছে ছাতু। ব্রেকফাস্টে আমি অ্যাজ ইউজুয়াল ছাতুই খেয়ে থাকি মেসে অন্তত। আর হচ্ছে কালকে যেহেতু অনেকটাই রাত জাগা হয়েছে, তো আজকে কিছু হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করব, হেলদি। তো ইচ্ছা করছিল যে কচুরি খাবো, কিন্তু কচুরিটা স্কিপই করলাম, ছাতুই খেলাম আলটিমেটলি। এরপর খেয়ে দিয়ে আবার চলে এলাম টাইপিং করতে। তো টাইপিংটা নিয়ে এতটাই জেরবার হয়ে আছি যে তোমাদের সামনে যে ক্যামেরার সামনে এসে যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো সেইটুকু সময়ও নেই। যাই হোক, আমার মাথায় শুধু এটাই চলছিল যে আমাকে এনি হাও টাইপিংটা কমপ্লিট করতে হবে, এনি হাও আজকে আর কালকের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে সানডের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, না হলে আর হবে না করা। রান্নার প্রিপারেশন রেডি। এই যে রেশমি বাচ্চা আমাদের, হ্যালো এভরিওয়ান, রেশমির এখানে প্রিপারেশন চলছে, মাথায় প্যাক লাগিয়ে। হাই গাইজ, হাই গাইজ, হাই গাইজ, হ্যালো গাইজ। এখন হবে রান্না বান্না, চলো যাওয়া যাক রান্না করতে। এই সুইচটা দিই। বাড়ি ছেড়ে বাইরে থাকতে হলে কখনো কখনো তোমাকে রাঁধুনিও হতে হবে, অনেক কিছু ভূমিকায় পালন করতে হয় এখানে। তো আমাদের আজকে রান্না হয়েছিল কি উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল, তো সেটা দিয়ে লাঞ্চ করে নিলাম। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে এই জাস্ট ওপরে এলাম। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ কালকে বললাম যে অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে, প্রায় 3:45 বেজে গেছে। 3:45 না, 3:48, পুরো ডট আমার মনে আছে 3:48 আমি মানে ঘুমোতে যাচ্ছি। যাই হোক, তো ঘুম ঘুম তো পাচ্ছে এখন অ্যাজ ইউজুয়াল, মানে পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু দেখা যাক ঘুমটাকে কন্ট্রোল করে, মানে এত প্রেশারে আছি বুঝতেই পারছো, সমস্তটাই বললাম তোমাদের। তো কাজটা কন্টিনিউ করতে হবে বা টাইপিংটা কমপ্লিট করতে হবে অন্তত। আজকে শনিবার, আজকে শনিবারে আমি শ্যুট করছি, তোমরা সোমবারে ব্লগটা দেখছো। তো শনিবার রবিবার হাতে টাইম আছে, তো এই দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তাই জন্য একটু টাইম লাগছেই। আর এখন তাই জন্য টাইপিংটাই করব। পড়া এখন একটুখানি কম হচ্ছে তুলনামূলকভাবে, কারণ হচ্ছে এই টাইপিংটার একটু প্রেশার আছে, তো পড়া একটু কম হচ্ছে। যাই হোক, এটা আমি পরে অ্যাডজাস্ট করে নেবো। মোটামুটি এই দুদিন চলে গেলে তারপরে আবার যেমন মোটামুটি ফ্লোতে থাকি সেই ফ্লোতেই আবার চলে আসবো। তো চলো কন্টিনিউ করতে থাকো, দেখা যাক আমি ঘুমটাকে কন্ট্রোল করে কতক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারি, সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। তাহলে চলো কন্টিনিউ করো। থেকে উঠে চা বা কফি কিছু খেলে, আমি তো ধরো চা খাই না, যারা চা খাও তোমরা তারা বুঝতে পারবে, আর আমি তো কফি খাই, আগেও বলেছি বহুবার। তো খেলে মোটামুটি মাথাটা ছেড়ে যায়, তো এরপর ফ্রি লাগে মাইন্ডটা। তো এরপর আমি বসে গেলাম পড়তে। তো এখানে অনেকে কমেন্ট করতে পারো যে চায়ের কাপটা বা কফির কাপটা তুমি টেবিলের ওপর রেখে দিলে, ওটা এঁঠো কাপ, কারণ তোমরা তো অনেকেই হিতাকাঙ্ক্ষী আছো আমার, তো তারা কমেন্ট করতেই পারো। তো এখানে বলে দিই, আমি হচ্ছে বিশ্বের সবচেয়ে লেজি পার্সন, তো আমি এখানেই রেখে দিয়েছি। এরপর আমি আবার যখন নেক্সট টাইম আবার কাপটাতে কিছু খাবো, মানে রিইউজ করব, তখন আবার ওটাকে আমি ধুতে যাবো ওখান থেকে নিয়েই, ঠিক আছে। তো এতটা পারা যায় না মেসে, যতটুকু মানে না হলে নয়, বা যতটুকু নিজেকে গুছিয়ে রাখা যায় ততটুকু সম্ভব, কারণ এখানে মা থাকে না আর অতটা করা সম্ভব হয় না, ঠিক আছে। মানে এখানে সমস্ত কিছু নিজেকেই হাতে সামলাতে হয়, নিজের হাতেই সমস্তটা করতে হয়, রান্না থেকে শুরু করে দেখতেই পারো ব্লগে যে কত কিছু করতে হয়। তো তাই জন্য এটাই যে নিজে যতটা পারা যায় ততটুকুই করি।
থেকে বেশি নিজেকে প্রেসারাইজড করি না কখনোই। তো যাই হোক, এখন যেটা আমি পড়ছি সেটা হচ্ছে পেরিয়ারের জিওগ্রাফি বইটা। তোমাদের অনেকের কাছে এই বইটা আছে আমি জানি, তোমরা অনেকেই পড়ো এই বইটা। আমার এই বইটা বেশ ভালো লাগে, কারণ বইটা পড়লে মনে হয় ছোটোখাটো একটা নোটসের খাতা পড়ছি, মানে মনে হয় যে নিজে কোনো একটা নোটস বানিয়ে রেখেছিলাম আগের থেকে, দেন তারপরে ওটাই রিভিশন করছি। মানে এতটাই মানে কম্পাইল করে রাখা আছে বইটা, মানে লেখা আছে বইটা, তো বেশ ভালো লাগে পড়তে। তো তোমাদের কার কার কাছে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর না থাকলে কিনে নিতে পারো বইটা, আমি সাজেস্ট করছি। বেশ ভালো জিওগ্রাফির জন্য বেশ ভালো বই। তো আমার মনে হয় আমি প্রিলিমসের আগে মোটামুটি এই বইটা, অনেকেই জিজ্ঞেস করো যে আমি জিওগ্রাফির জন্য কি বই পড়ি, তাই জন্যই বলে দিলাম আজকের ব্লগে তোমরা এই পেরিয়ারটা নিতে পারো। তো এখন অনেকক্ষণই পড়ে নিয়েছি মোটামুটি, আর এখন তোমার বাজে অলমোস্ট 8:30। তো 2 ঘন্টা পড়ার পরে এখন আমাকে কোশ্চেন টাইপ করতে যেতেই হবে, না হলে আমি আজকে কমপ্লিট করতে পারবো না একটা সেট। তো আজকে মানে কালকে অবধি টার্গেট নিয়েছি, যেহেতু সমস্তটাই বললাম, তো কমপ্লিট না করলে খুব প্রবলেম হয়ে যাবে। তো কালকের মধ্যে কমপ্লিট করতেই হবে, তো তাই জন্য এখন আমাকে যেতেই হবে কোশ্চেনটা টাইপ করতে। আর জানি না, আজকেও হয়তো রাত্রেবেলা 3টে 3:30 বাজবে, কি করব আমি জানি না, দেখা যাক, যতদূর মানে পারা যায় করব। তারপরে দেখছি, মানে আজকে তো ওই সেটটা কমপ্লিট করতে হবে, যে সেটটা ধরেছি 9 নম্বর সেটটা, তো আজকে ওটা কমপ্লিট করতেই হবে, কিছু করার নেই। এনি হাও কমপ্লিট করে দেন তারপরে কালকে একটা দিনে একটা সেট, মানে আজকে একটা দিনে একটা সেট কমপ্লিট করে কালকে একদিনে একটা সেট কমপ্লিট করতে হবে। মানে জানি না এরপরে আমার শরীরের অবস্থাটা কি হবে, কারণ কালকে একবার রাত জেগেছি, আজকে একবার রাত জাগতে হবে, পরশুদিন মানে হচ্ছে যে আবার কালকে একবার রাত জাগতে হবে, মানে আগামীকাল, আজকে, আবার গতকাল। এরপর জানি না যে আলটিমেটলি কি হবে, যেন কিছু খারাপ না হয়। মানে আর এমনিতেও রাত জাগার মোটামুটি অভ্যেস আছেই, 2টো 2:30টা তো জেনারেলি হয়েই যায় মাঝে মধ্যে, ঠিক আছে। তো অতটাও অসুবিধা হওয়ার কিছু নয়, যে মানে হেলথ সাপোর্ট না করে তাহলে আমি ছেড়ে দেবো। কারণ হচ্ছে যদি শরীর খারাপ হয়ে যায় একবার, তখন আমার পড়াশোনার একদম 12টা বেজে যাবে, সব কিছুরই 12টা বেজে যাবে। তো হেলথের উপর প্রেশার দিয়ে বা শরীরের উপর প্রেশার দিয়ে আমি কিছুই করবো না। দেখা যাক, যতটা সম্ভব আজকে মধ্যেই চেষ্টা করছি 9 নম্বরটা কমপ্লিট করে দেওয়া, তারপরে কালকের দিনটা হাতে থাকছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আরে এখনো সাবস্ক্রাইব করোনি? আরে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে একটুখানি মজা করছিলাম, তো এখন আমি বসে গেছি আবার টাইপিং করতে। তো এরপর তাড়াতাড়ি করে টাইপিংটা করে নিই, আজকের মধ্যে 200টা কোশ্চেন কমপ্লিট করতে হবে, কারণ এরপরে আবার রেশমি আবার খেতে ডাকবে, তো তাড়াতাড়ি করে আগে টাইপিংটা করি যতটা সম্ভব। তো টাইপিংটা অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, মানে দেখা যাক, আশা করছি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কি হয় এরপর সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এখন রেশমি রান্নাও করে ফেলেছে, আজকে আমি কিছুই করিনি, ঠিক আছে, রেশমি পুরোটা করলো রাতেরটা। মানে রাতে কিছুই করতে হয় না, ভাতটাই করতে হয় শুধু। তো রেশমিকে বলেছিলাম ভাতটা বসিয়ে দিতে, তো মনে হয় করে রেখেছে, ডাকছে, SMS করেছিল, ডাকছে। তো যাই, নিজে গিয়ে খেয়ে আসি, খেয়ে দিয়ে এসে আবার বসতে হবে। ঘরে আবার বোতলে জল শেষ হয়ে গেছে, জলের বোতল দিয়ে গেছে, জলটা ভরিয়ে নিয়ে যেতে বললো, জলটা ভরিয়ে নিয়ে যায় এখান থেকে, জলটা ভরিয়ে নিই তারপর নিচে যাবো। এনে মনা ভাত গাইস, বসে গেলাম টাইপিং। তো বেশিক্ষণ আর স্ক্রিন রেকর্ডটা করিও নি, মানে সারাদিন এই টাইপিং তোমরা কি দেখবে, আর যখন বুধবার দিন তোমরা ভিডিওটা দেখবে তখন ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো এই মকটার সম্বন্ধে। এখন বাজছে কটা, আগে তোমাদের দেখাই ঘড়িটা, জাস্ট দেখো, বাজছে এখন 3:45, 3:45 এখনো বাজতে যাচ্ছে, ঠিক আছে। আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে, এরপর শুতেই হবে। এই জাস্ট কমপ্লিট হলো 9 নম্বর সেটটা, এখনো 10 নম্বর সেট, মানে কালকের মধ্যে ওটাও কমপ্লিট করতে হবে। আশা করছি বুধবারের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। আজকে সোমবারে দেখছো তোমরা ভিডিওটা, বুধবারের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আর একটু আর একটু টাইম লাগবে অর্গানাইজ করতে, আশা করছি দিতে পারবো। তো এত দূর অব্দি যদি ভিডিওটা দেখে কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, এত দূর অব্দি যদি ভিডিওটা দেখছো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো। অনেক রাত হয়ে গেছে, এখন আর আমি কিছু বলার মতন ক্ষমতাতে নেই। ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আর সবাই হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না, ঠিক আছে। আজকে এই 2টো দিন আমার একটুখানি চাপে যাচ্ছি, জাস্ট এই কোশ্চেন টাইপটা করতে হচ্ছে তোমাদের জন্য। আদারওয়াইজ আমি আবার এই 2 দিন পরেই ব্যাক টু নর্মাল, মানে আবার পড়াশোনার ফেজে ফিরে আসবো। তো তোমাদেরকেও বলছি, হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না, হার্ডওয়ার্ক করতে থাকো, ফল একদিন না একদিন ঠিক পাবেই। তো চলো,
আর কথা বাড়াবো না, টাটা, গুড নাইট।